একবারে নিঃস্ব হয়ে গেলাম। বাংলাদেশে বসবাস করব কিভাবে? আমরা কসবা শহরে বসবাস করব। খালি বাড়ি পেয়ে 4টি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নিঃস্ব 4টি পরিবার। ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে গ্রামে যাওয়ায় কাল হলো প্রবাসীর স্ত্রী কাজল ও বাড়ির মালিক সহ অন্যান্য ভাড়াটিয়াদের। গত 9 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার 5 নং ওয়ার্ডের শীতলপাড়ার মোহাম্মদ মুস্তফা হাউসের 2য় ও 3য় তলার 4টি ফ্ল্যাটে পুরো বাড়ি খালি পেয়ে দুর্ধর্ষ একটি চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে বাড়ির ছাদ দিয়ে চোর প্রবেশ করেছে বাড়িতে, কেননা বাড়িটি ছিল নির্মাণাধীন ও বাড়িতে সেদিন কেউ ছিল না। সকলে ঈদের ছুটি পেয়ে চলে গিয়েছিল গ্রামে ছেলে সন্তান নিয়ে ঈদ করার জন্য। গতকাল আমি 12টার দিকে প্রায় আমার শ্বশুর বাড়িতে আমি চলে গেছিলাম। ঈদিতে সবাই বাড়িতে সবাই আনন্দ করার জন্য, সবাইকে নিয়ে ঈদ করার জন্য সৌন্দর্য করে। তো যাওয়ার পরে আমার ভাড়াটিয়ারও চলে গেছে তখন কালকে আমার সাথে। তো বাসায় কেউ ছিল না। পর আমি বাড়িতে গেছি, তখন আমার সকালে আমার ছেলে বলতেছে বাসায় আসবো চাবি দেওয়ার জন্য, ল্যাপটপ নিব বাসার থেকে। আইসা দেখে যে গেট তালা, আমার ছাদের উপর দিয়ে আসছে। আমার 20 লক্ষ টাকা ছিল, তখন আমার 15 ভরি স্বর্ণ ছিল। তো এগুলো নিয়ে গেছে, আমার ভাড়াটিয়ার করতেও নিয়ে গেছে। তো এখন আমি চাই আমার এই টাকাগুলো ফেরত চাই। যে আমি ছাদের কাজ ধরে রাখছিলাম, আমি একটা ছাদ দিয়েছি, আমি 5তলা ছাদ দেবো, আমি এই জন্য টাকাগুলো উঠায় রাখছিলাম। তো আমি ভাবতাম না যে আমার এরকম ক্ষতিগ্রস্ত করব। প্রায় অনেক সময় আমি দেখি কিছুদিন আগেও আমার এই 2তলার মধ্যে আমার জ্বালানা রাত্রে 9টার দিকে খুলে ফেলছে। তখন আমি বলছি কে রে কে এরকম করতেছো কে? তখন লাফ মারছে উপর থেকে, লাফ মারা চলে গেছে। এর মধ্যে প্রায় 2.5 ভরি 3 ভরি স্বর্ণ ছিল, কিস্তির 40-45 হাজার টাকা ছিল কিস্তির। এখন আমাদের তো একবারে নিঃস্ব হয়ে গেলাম। আমার বাচ্চা কাচ্চার জিনিসপাতি ছিল, টাকা পয়সা ছিল, এখন সবই নিয়ে গেছে। আমরা তো বর্তমানে কসবা শহরে অনিরাপত্তা করতেছি, বসবাস করতেছি। আমাদের মনের মধ্যে অনেক বই, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে কসবা শহরে বসবাস করব। আমরা একটা শান্তিপূর্ণ বিচার চাই এবং এটার জন্য খুব দ্রুত একটা বিচার হয় এবং আমরা নিরাপত্তা চাই। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে সন্তান নিয়ে আমরা যেন নিরাপত্তাহীনভাবে না বাঁচতে পারি। আমরা আপনাদের সবার কাছে, বাংলাদেশের সরকারের কাছে, আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা বিগত অনুরোধ এবং শ্রদ্ধা রেখা বলতেছি, আমরা এটার দ্রুত বিচার চাই। আমরা যে একবারে নিঃস্ব হয়ে গেলাম, আমাদের কি দোষ? আমরা তো একটা বছরে একটা ঈদ আসে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, বছরে বন্ধ পাই, আমাদেরকে বেড়ানো যাইতে হয়। 2য় তলার বাড়ির মালিকের ফ্ল্যাট থেকে নগদ 20 লক্ষ টাকা ও 15 ভরি ওজনের স্বর্ণলঙ্কার সহ বেশ কিছু দামি জিনিস ও ভাড়াটিয়াদের থেকেও টাকা ও স্বর্ণলঙ্কার সহ প্রায় 39,85,000 টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। ঘটনা বুঝতে পেরে আশপাশের মানুষ ও পুলিশকে খবর দেয় বাড়ির মালিক। পরে পুলিশ এসে প্রাথমিকভাবে পরিদর্শন করে ও কিছু আলামত জব্দ করে। তবে ওই বাসায় সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্ত করতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানায় তারা। পরে বাড়ির মালিক মুস্তফার স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে সেদিনই অজ্ঞাতনামা চোরদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কসবা থানায়। এ বিষয়ে জানতে চাইলে কসবা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাজু আহমেদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চোরদের শনাক্ত করে অতি শীঘ্রই খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। সাইদুল ইসলাম, ভয়েস অফ কসবা, ব্রাহ্মণবাড়িয়া।